এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমাদের বাড়িতে আজকে দীপান্বিতা লক্ষ্মী পুজো। সরি, প্রথমে জানিয়ে দিই শুভ দীপাবলি। তো আমাদের বাড়িতে যেটা আমি বলছি যে আজকে দীপান্বিতা লক্ষ্মী পুজো আছে, কালী পুজোর দিনকে হয়। তো আজকে তো কালী পুজো, তো তার জন্য আমাদের বাড়িতে এই লক্ষ্মী পুজোটি হবে। তো লক্ষ্মী পুজো মানে অনেক তো রিচুয়ালস নিয়ম থাকে, তো সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি অলরেডি। চলো শুরু করা যাক। সকাল সকাল স্নান করে চলে এসেছি, এবার আমি আলপনা দেবো আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে চলেছি। চলো আর কি দেরি করি। তো এই যে ব্যাগটি, আমার হাতের অবস্থা। নিজে যেটুকু পেরেছি, যা পেরেছি আমি করেছি। খারাপ হলে ম্যানেজ করে নিতে হবে, কিছু করার নেই। এবার তোমরা কমেন্ট করে জানো কেমন হয়েছে আলপনাটা। ব্যাড কমেন্ট করবে না, হ্যাঁ। তো ধান দিয়ে সুন্দর করে লক্ষ্মীকে স্থাপিত করতে হবে। তারপর হচ্ছে সেই চালের গুঁড়ি দিয়ে লক্ষ্মী আঁকতে হবে। তো সেটাই মা তৈরি করেছে চালের গুঁড়ি দিয়ে। আর এইসব এই ঠাকুরের সরঞ্জাম, তো এই সমস্ত আয়োজন করা হয়েছে। আয়োজনটা কেমন হয়েছে একটু কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের এরকম দীপান্বিতা লক্ষ্মী পুজো কাদের কাদের বাড়িতে হয় কালী পুজোর দিন, সেটাও কিন্তু বলতে ভুলো না। তো পুজোর সমস্ত সরঞ্জাম জোগাড়জাটি সব কিছু হয়ে গিয়েছে, আর ঠাকুরমশাইও বলতে নেই ঠিক টাইমে চলে এসছে, একটুও দেরি করেনি। তো আমাদের এই পুজোর নিয়ম প্রথমে অলক্ষ্মী বিদায় করা, তাই গোবর দিয়ে বানানো অলক্ষ্মী হয়েছিল। তো সেই অলক্ষ্মীটা কলার ভেলার মতো বানাতে হয়। তো সেটা বানানোর পর এই রকম করে বিদায় করে দিতে হয়, আর লক্ষ্মীকে আহ্বান জানানো হয়। নিয়ম অনুযায়ী সবটাই হয়েছে। হ্যালো রিয়ান, তো ফাইনালি পুজো কিন্তু কমপ্লিট। আর এরপর তো কালী পুজো রাতে, তো আমাকেও সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়তে হয়েছিল। দেখিয়ে দে। আর কালী পুজোর দিনে সেভাবে প্যান্ডেল হপিং করা হয়নি, কারণ আমার মণ্ডপেই অনেক কাজ ছিল। দেখো ভোগের থালা অনেক কিছু নিয়ে যেতে হয়েছে, এই যে তো আমি কেন, আমার বন্ধুরাও সবাই পাড়াতে করতে হয়েছে, এই কাজটা করতে হয়। তো মা কি আমার কালো, লোকে বলে কালি কালো আমার কালো রূপে দিগম্বরী দিদি পদ্ম করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে।